আচ্ছা, আপনি প্রত্যেক দিন এক্সট্রা কত টাকা খরচ করেন? ধরুন এই চা পান, বিড়ি সিগারেট বা সিগারা এরকম কিছু খেতে গিয়ে এমনি টুকিটাকি এক্সট্রা খরচ কত টাকা করেন? মিনিমাম 30 থেকে শুরু করে 50-60 টাকা তো খরচই করেন। ম্যাক্সিমাম 100 টাকা পর্যন্ত আপনি কিন্তু খরচ করেন এই জায়গাটায়। কিন্তু আমি যদি এখানে আপনাকে বলি, এই 100 টাকা আপনি এরপরে খরচ না করে ইনভেস্টমেন্ট করবেন, এবং এই ইনভেস্টমেন্ট আপনার 1 কোটি টাকার একটা ফান্ড আপনাকে কিন্তু তৈরি করে দিতে পারে। এবং একটা সময়ের পর প্রত্যেক মাসে আপনি 1 লক্ষ টাকা সেখান থেকে বের করবেন। আপনার সারা জীবন সেই টাকা বের করতেই থাকবেন, তার কিন্তু শেষ হবে না। তাহলে কেমন হবে? ইন্টারনেটে অনেকেই আছে যারা 1 মিনিটের শর্ট ভিডিও বানিয়ে এটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু শুনে দেখে মনে হয় কোনো লটারি কিংবা জালিয়াতি কোনো কিছু হতে পারে। কিন্তু আজ আমি আপনাদেরকে একবারে একটা ম্যাথমেটিক্স এর পেছনের এবং কম্পাউন্ডিং ক্যালকুলেশনের ম্যাজিক আপনাদের সাথে একবারে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি লাস্ট অবধি দেখুন, অবশ্যই উপকৃত হবেন। প্রত্যেক দিন 100 টাকা মানে মাসে 3000 টাকা। এই টাকাটা আপনি যদি জমা করেন প্রত্যেক দিন, তাহলে এই টাকাটা যে কেউ জমা করতে পারে। একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন কোনো ভালো এমনি কোনো পার্ট টাইম জবও যদি করেন, কোনো বড় অফিসারও চাইলেই ইনভেস্টমেন্টটা কিন্তু করতেই পারে। কিন্তু আপনি এই টাকাটা জমিয়ে রাখবেন কোথায়? আপনার সেভিংস অ্যাকাউন্টে নাকি ফিক্সড ডিপোজিটে? একদমই না। আপনাকে এই টাকাটা কোনো ভালো জায়গায় রাখতে হবে, যেখানে আপনার টাকাটা বাড়বে। আপনি যদি এই জায়গাগুলোতে টাকা রাখেন, তাহলে আপনার কিন্তু ইনফ্লেশন অর্থাৎ মূল্যবৃদ্ধি যেটা হচ্ছে, সেটার কারণে আপনার টাকাটা বরং বাড়ার জায়গায় আরও কমে যাবে। আমাদের এই টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে, অথবা ইটিএফ ফান্ডে আমাদের এই টাকাগুলো ইনভেস্টমেন্ট করতে হবে। সবথেকে ভালো হয় লং টার্মের জন্য কোনো ভালো স্মল ক্যাপ ফান্ড দেখে ইনভেস্টমেন্ট করতে। ভারতীয় মার্কেটে যদি আমরা দেখি, এই স্মল ক্যাপ ফান্ড বিগত 10-15 বছর যদি আমরা রিটার্ন দেখি, প্রায় 15 থেকে 17, এর থেকে বেশি 20% পর্যন্ত কিন্তু রিটার্ন দিচ্ছে। আমরা একবারে সর্বনিম্ন 15%ই ধরে চলছি। যদি 15% করে রিটার্ন দেয়, তাহলে আপনার টানা 25 বছর ধরে যদি আপনি এই 3000 টাকা করে ইনভেস্টমেন্ট করে যেতে পারেন, তাহলে আপনার এই 25 বছর পর আপনার জমানো 9 লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন, যেটা গিয়ে দাঁড়াবে প্রায় 1 কোটি টাকারও বেশি। কিন্তু দাঁড়ান, এখানে একটা টুইস্ট আছে। আপনি 25 বছর তো ইনভেস্টমেন্ট করলেন আর 1 কোটি টাকা হয়ে গেল। আজকের দিনে যেটা 1 কোটি টাকা, সেটা কি সেই সময়কার দিনে কি 1 কোটি টাকার ভ্যালু কি একই থাকবে? নিশ্চয়ই নয়। তাই এখানে আমাদের একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে যে কি, স্টেপ আপ এসআইপি। মানে আজকে আপনি যেটা মাসে 100 টাকা করে ইনভেস্টমেন্ট করছেন, এটা পরের বছর 110 টাকা ইনভেস্টমেন্ট করবেন, তার পরের বছর 120 টাকা ইনভেস্টমেন্ট করবেন। মানে প্রতি বছর আপনার ইনভেস্টমেন্টের 10% বাড়িয়ে ইনভেস্টমেন্টটা করবেন, যেটা আপনার ইনভেস্টমেন্ট করা 25 বছর পর 1 কোটি টাকা নয়, বরং তার ডবল অর্থাৎ প্রায় 2 কোটি টাকারও কাছাকাছি একটা ফান্ড কিন্তু আপনাকে তৈরি করে দিতে পারে এই ছোট্ট একটা পরিবর্তন। এটাকেই বলে স্মার্ট ইনভেস্টিং। এবার আসি আমরা আসল খেলায়। আপনার 25 বছর পর যখন আপনার কাছে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা জমা হয়ে যাবে, তখন আপনি পুরো টাকা তুলে কি করবেন? খরচ করে ফেলবেন? একদমই না। এবারে আপনাকে সে ব্যবহার করতে হবে বড় লোকেরদের সেই সিক্রেট পদ্ধতি বা সিক্রেট টুল, যার নাম হচ্ছে SWP প্ল্যান, অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। আমরা এসআইপি শুনেছি। এসআইপি হচ্ছে কি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনি টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করবেন। আর এটা হচ্ছে SWP, যেটা প্রত্যেক মাস থেকে এখান থেকে আপনি টাকা তুলবেন। এবারে আপনার এই 1 কোটি টাকা ফান্ড রেখে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানটা যদি আপনারা চালু করেন, প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা করে চলে আসবে। আমরা একবারে আপনাকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। চলুন এবার সরাসরি আপনাদেরকে আমরা ক্যালকুলেটর করে দেখাচ্ছি। আপনি স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু আপনার 1 কোটি টাকায় আমরা এখানে বসিয়েছি। ঠিক আছে, আপনি মাসে 1 লক্ষ টাকা উইথড্রল করবেন। ঠিক আছে, আপনার বছরে ইন্টারেস্ট দিচ্ছে ধরুন তখনও 15% করেই চলছি আমরা। আপনার 25 বছর ধরে কিন্তু আপনি টাকাটা তুলবেন। লক্ষ্য করুন,
আপনি টোটাল ইনভেস্টমেন্ট করেছেন 1 কোটি টাকা, আপনি ইতিমধ্যে অর্থাৎ 25 বছরে তুলে নেবেন অলরেডি 3 কোটি টাকা অলরেডি উইথড্রল করে নিতে পারবেন। ফাইনাল ভ্যালু তখনও কি আপনার ব্যালেন্স গিয়ে দাঁড়াবে 5 কোটি টাকারও বেশি, তখনও থাকবে আপনার কাছে। এটাই হচ্ছে এসডব্লিউপির ম্যাজিক। এবারে আসি আপনার মনে হতে পারে এটা একটু কম বাড়া করলে ভালো হতো। ধরুন এখানে আপনি 1 লক্ষ টাকাকে বাড়িয়ে এখানে 1,20,000 করে দিলেন, তখন আপনি দেখবেন, লক্ষ্য করুন, তখনও কিন্তু আপনার টাকাটা কিন্তু কন্টিনিউয়াসলি আসবে। আপনি টোটাল 25 বছরে টোটাল 3,60,00,000 টাকা তুলে নেবেন, তারপরেও আপনার অ্যাকাউন্টে 22,32,000 টাকা থাকবে। এবারে এমনটা হতে পারে আপনি ধরুন 1 লক্ষ টাকাই নিচ্ছেন, কিন্তু পার্সেন্টেজ কোনো কারণে কমেছে, আমি 12% করছি। 12% যদি মার্কেট আপনাকে রিটার্ন, একবারে সর্বনিম্ন 12% যদি আপনাকে বছরে মার্কেট রিটার্নও দেয়, তারপরেও আপনি 25 বছর ধরে 1 লক্ষ করে টাকা তো তুলছেনই, মোট আপনার তুলবেন 3 কোটি টাকা, উপরন্তু আরও আপনার অ্যাকাউন্টে থাকবে 13,80,000 টাকা। এটাই হচ্ছে এসডব্লিউপির ম্যাজিক। এসডব্লিউপি এটাই হচ্ছে বড় লোকেদের একটা সিক্রেট টুল, যেটা আপনিও চাইলে করতে পারেন। তবে আপনাদের একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, যে কি এটা কোনো আলাদিনের চিরাগ নয়। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড কিন্তু মার্কেটের সাথে লিঙ্কড, উপর নির্ভর করে। যে কোনো সময় মার্কেট বাড়তেও পারে, যে কোনো সময় মার্কেট কমতেও পারে। রিটার্ন 12%ও হতে পারে, আবার রিটার্ন 20%ও হতে পারে। তাই এখানে সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে আপনার ধৈর্য। আপনি কতটা ধৈর্য সহকারে এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবারে কেউ মাঝপথে প্যানিক করে ভয় পেয়ে যদি ইনভেস্টমেন্টটা বন্ধ করে দেয় কিংবা তুলে নেয়, সেক্ষেত্রে কম্পাউন্ডিং এতটা ভালো ম্যাজিক দেখাতে পারবে না। অনেকেই ভাবতে পারেন এখানে টাকা পয়সাগুলো ইনভেস্টমেন্ট করে দেবো আর আপনার টাকা পয়সাগুলো তুলতে পারবো না এখন, এমনটা কিন্তু নয়। আপনি মিউচুয়াল ফান্ড কিংবা ইটিএফ এই সমস্ত জায়গাগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার আপদকালীন বিপদের সময় যে কোনো সময় আপনি টাকাটা তুলতে পারেন। একদিনে কি 2-1 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা চলে আসবে। লকিং কোনো পিরিয়ড নেই। আপনার বাড়িতে গিয়ে বরং যে প্ল্যান দেয় তার কাছে কিন্তু লকিং পিরিয়ডে ইনভেস্টমেন্ট করে দেয়, যেটা কিন্তু আপনাকে অনবর্তী সময় সমস্যায় ফেলে। এখানে কিন্তু সে ব্যাপারটা থাকবে না, আপনার সম্পূর্ণ নিজের হাতে কন্ট্রোল থাকবে। এবারে আসছি আপনারা কি করবেন। তাহলে আপনারা দেরি না করে এবারে কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করুন। ফালতু জায়গায় খরচ না করে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দিন। চেষ্টা করব আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশানের নিচে একটা ফ্রি ডিমেট অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দিতে, যেখানে কি আপনারা ফ্রিতে মানে নিতে পারেন। অনেকে রয়েছেন যারা অলরেডি আমার দর্শক রয়েছেন, এই ইনভেস্টমেন্ট করছেন অলরেডি, আপনাদের অলরেডি ডিমেট অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি করতেই পারেন। যারা জানেন না আপনারা শুরু করতে পারেন। তাহলে আর দেরি নয়, আপনারা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দিন। আপনার কি মনে হয় কোন ফান্ডটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে? লার্জ ক্যাপ নাকি মিড ক্যাপ নাকি স্মল ক্যাপ? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। সেই বন্ধুবান্ধব যারা এখনও টাকা পয়সা জমানো শুরু করতে পারেনি, অবশ্যই তাদের জন্য ভিডিওটি শেয়ার করুন।